এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। অবশেষে বাংলাতেও শৈত্যপ্রবাহের সতর্কতা। দক্ষিণবঙ্গে প্রবল ঠান্ডা পড়তে চলেছে। পশ্চিমের জেলাগুলিতে এই শৈত্যপ্রবাহের সতর্কতা ইতিমধ্যে জারি হয়েছে। 5টি জেলা এর কবলে পড়তে চলেছে, যার ফলে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ঠান্ডা বাড়বে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি নিচে নেমে যেতে পারে, অর্থাৎ প্রবল ঠান্ডা পড়তে চলেছে। ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে যেই শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছিল সেটা এবারে বাংলায় প্রবেশ করলো, যার ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে একটা ঠান্ডা ভাব বেড়ে যাবে। এর পাশাপাশি রয়েছে কুয়াশার সতর্কতা। এছাড়াও বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতেও সেই ঠান্ডা কিন্তু বাড়বে। এদিকে আবহাওয়া শুকনো থাকার কথা জানিয়েছে, অর্থাৎ চাষি ভাইদের জন্য ভালো খবর রয়েছে। চাষবাসের ক্ষেত্রে কোনো রকমের বৃষ্টিপাত বা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না, তবে বেশ কিছু অংশে কিছু পরিবর্তন থাকবে, সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত হয়ে শৈত্যপ্রবাহ কিন্তু কয়েকদিন জারি থাকবে। এর পাশাপাশি দক্ষিণ ভারতে ইতিমধ্যে নিম্নচাপের ফলে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত চালু রয়েছে, কিন্তু আবারও নতুন করে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ভারতে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগ আবার একবার উত্তাল হতে পারে। নতুন খবর কিন্তু দিয়েছে আবহাওয়া দপ্তরের পাশাপাশি আরও কিছু খবর রয়েছে, গুরুত্বপূর্ণ খবর, সেগুলো আমরা এখানে আলোচনা করব। চলুন আমরা প্রথমে ভারতীয় মৌসুম ভবনের আপডেট এবং আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটগুলো দেখাই, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব কোন জায়গাতে কি হতে চলেছে, আপনার এলাকায় কেমন ঠান্ডা পড়েছে, কুয়াশা সকালের দিকে পাচ্ছিলেন কিনা অবশ্যই জানাবেন। বাংলাদেশ, উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে কুয়াশা সতর্কতা ছিল, সেইগুলো কিন্তু আস্তে আস্তে কেটে গেছে, কিন্তু আবারও কুয়াশা হতে পারে। চলুন আমরা দেখে নেব আবহাওয়া দপ্তরের আপডেট, তারপর আমরা এখানে ফেরত আসছি। আমরা প্রথমেই দেখে নেব 12ই ডিসেম্বর প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট। এখানে কোল্ড ওয়েভের কথা বলা হয়েছে। এর পাশাপাশি আমরা দেখে নেব আর কি রয়েছে। এখানে কোল্ড ডে রয়েছে, ডেন্স ফগ বা ঘন কুয়াশা, এবং কোল্ড ওয়েভগুলো কিন্তু এবারে সিভিয়ার কোল্ড ওয়েভ কন্ডিশনে পরিণত হয়েছে, অর্থাৎ প্রবল একটা ঠান্ডা। এর পাশাপাশি আমরা দেখে নিই ওয়েদার সিস্টেম। এই মুহূর্তে ওয়েদার সিস্টেম বলতে যেটা দক্ষিণ ভারতের দিকে রয়েছে, এখানে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া, যেটা সুস্পষ্ট নিম্নচাপ, সেটা ইতিমধ্যে শক্তি ক্ষয় করতে শুরু করে দিয়েছে। একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পাকিস্তান সংলগ্ন এলাকাতে। এছাড়া আবহাওয়া দপ্তর জানাচ্ছে এখন যে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত যেগুলো রয়েছে সেগুলো দক্ষিণ ভারতের দিকে থাকলেও নতুন করে 17ই ডিসেম্বর, 16 এবং 18 ডিসেম্বর তামিলনাড়ু, কারাইকাল এদিকে আবারও অতি ভারী বৃষ্টিপাত, অর্থাৎ নতুন নিম্নচাপ আসছে সেটার ইঙ্গিত দিয়ে দিচ্ছে। এর পাশাপাশি প্রবল ভারী বৃষ্টিপাত হবে কেরালার দিকে, এমন সম্ভাবনাও কিন্তু রয়েছে। এছাড়া ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত আবার 17-18 ডিসেম্বর ওইদিকে হবে। এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, রায়লসীমা এদিকেও 17 এবং 18 তারিখে আবারও ভারী বৃষ্টিপাতের দেখা মিলবে। কর্ণাটকা, লাক্ষাদ্বীপ এদিকেও থাকবে। এর পাশাপাশি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দেখুন ভারী বৃষ্টিপাতের সতর্কতা 13 তারিখ থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত, এবং এখানে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের নতুন করে সতর্কতা জারি করেছে 14 তারিখ থেকে 16ই ডিসেম্বর আন্দামান সাগর। এর পাশাপাশি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে 15 এবং 16 তারিখের দিকে পরবর্তী ক্ষেত্রে আরও সতর্কতা জারি হতে পারে। এইদিকে এবারে নতুন যে খবর, আমরা ওটা দক্ষিণ ভারত দেখে নিলাম। এবারে আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছে যে টেম্পারেচার, অর্থাৎ তাপমাত্রা, শৈত্যপ্রবাহ এবং কুয়াশা, ইতিমধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 1 ডিগ্রি রেকর্ড করা হয়েছে রাজস্থানের পূর্বভাগের শিকার। এই জায়গাতে কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 1 ডিগ্রি। এদিকে স্বাভাবিকের থেকে 1 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু নিচে রয়েছে, এটা দেখা যাচ্ছে ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, ছত্তিশগড় এগুলোতে রয়েছে এখানে। এর পাশাপাশি 3 থেকে 5 ডিগ্রি তলায় রয়েছে স্বাভাবিকের থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখানে, এবং আসাম, মেঘালয়ের দিকে এমনটা রয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন তাপমাত্রা হুড়হুড় করে নামছে, যেটা আমাদের বলেছিলাম নামবে 15 তারিখ আপনাদের বলেছিলাম, তার আশেপাশেই তো 15 তারিখের আগেই তাপমাত্রা নামতে শুরু করে দিয়েছে। তো ইতিমধ্যেই তার মানে ঠান্ডা যেটা বলেছিলাম সেই ঠান্ডা আসছে। এবারে রয়েছে তাপমাত্রার পতন, গ্র্যাজুয়াল ফল, ধীরে ধীরে পতন হবে আমাদের পূর্ব ভারতে, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই দিকে এখনও 2 থেকে 3 ডিগ্রি নামবে। আর উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে এখন বড় কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু ঠান্ডাটা ভালোই থাকবে সেটা কিন্তু রয়েছে। এবারে যেটা দেখা যাবে কোল্ড ওয়েভ, অর্থাৎ শৈত্যপ্রবাহ, এখানে কিন্তু ইতিমধ্যে
কোল্ড ওয়েভ ওয়ার্নিং রয়েছে উত্তরপ্রদেশের দিকে, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান। এর পাশাপাশি নতুন করে যেটা যুক্ত হয়েছে মধ্যপ্রদেশের পরে, যেটা মধ্যপ্রদেশ পর্যন্ত ছিল, এবার সেটা ছড়িয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, 3টি রাজ্যে, পূর্ববঙ্গ ভারতের 3টি রাজ্যে এখানে 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত শৈত্য প্রবাহ লক্ষ্য করা যাবে, অর্থাৎ প্রচণ্ড ঠকঠকে ঠান্ডা এবার আসছে, বাংলায় আঘাত করছে এই শৈত্য প্রবাহ। দিল্লি, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজফ্ফরবাদ 13 তারিখ থেকে 16 ডিসেম্বর শৈত্য প্রবাহ থাকবে। কোল্ড ডে কন্ডিশন, শীতলতম দিন, এটা দেখা যাবে মধ্যপ্রদেশে 14 ডিসেম্বর পর্যন্ত। ঘন কুয়াশা, এই ঘন কুয়াশা দেখা যাবে একদম রাতের বেলা থেকে সকালবেলার মধ্যে, আর্লি মর্নিং উত্তরবঙ্গ, সিকিম, বিহার, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অর্থাৎ 17 ডিসেম্বর পর্যন্ত, এবং উত্তরবঙ্গ এবং বিহারের দিকে 13 ডিসেম্বর পর্যন্ত দেখা যেতে পারে, তবে অদল বদল একটু হতে পারে। তো যার জন্য উত্তরবঙ্গে রয়েছে কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গের চাষি ভাই এবং যারা রয়েছেন জনগণ অবশ্যই মাথায় রাখবেন, আপনাদের ওখানে কুয়াশা পড়বে, পাশাপাশি বাংলাদেশেও এই কুয়াশা দাপট দেখা যাবে। এদিকে গ্রাউন্ড ফ্রস্ট কন্ডিশন দেখা যাবে উত্তরাখণ্ড, যেটা দেখা যায়। এবার আমরা একটু দেখে নিই ছবি। আচ্ছা, বৃষ্টিপাতের খবরটা এখানে রয়েছে। আগামী 18 ডিসেম্বর পর্যন্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টিপাত থাকবে। হোয়াইট স্প্রেড রেনফল, অর্থাৎ ভালো বৃষ্টিপাত রয়েছে, ফেয়ারলি হোয়াইট স্প্রেড থাকলেও। এবারে দেখুন অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরবঙ্গ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, উত্তরপ্রদেশ, পূর্ব পশ্চিম এবং তার পাশাপাশি উত্তরাখণ্ড, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব কোনো বৃষ্টিপাত নেই। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, লাদাখ এইদিকে শুকনো থাকবে, আর বৃষ্টিপাত সামান্য একটুখানি ছিল, সেগুলো কমে যাচ্ছে। দেশের কোথাও মোটামুটি বৃষ্টিপাত নেই। দক্ষিণ ভারতে দেখুন শুধুমাত্র বৃষ্টিপাতের খবর রয়েছে। এবার একটু ছবি দেখাবো। ছবি, রেড অ্যালার্ট জারি করা রয়েছে তামিলনাড়ু এবং কেরালাতে, ভারী অতি ভারী বৃষ্টিপাত, নিম্নচাপটা ওখানে ঢুকে পড়েছে, যার জন্য এইটা জারি হয়ে গেছে। আর এই দিকটাতে দেখুন আমাদের বাংলার দিকে, দেখুন এখানে এই জায়গাগুলোতে কিন্তু সতর্কতা। এর মধ্যে আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে সতর্কতা রয়েছে, যেটা 5টি জেলা আবহাওয়া দপ্তর বলেছে, আমরা বলে দিচ্ছি। এদিকে একদম পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাটের এই এলাকা, কচ্ছ, সৌরাষ্ট্র, এর পাশাপাশি মধ্যপ্রদেশ এবং তার পাশাপাশি উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ড, এখানে ছত্তিশগড় রয়েছে, এই দিকগুলোতেও শৈত্যপ্রবাহ শুরু হচ্ছে, এবং তারপরে পাশাপাশি ঝাড়খণ্ডের উপর দিয়ে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, এই এলাকাটাতে প্রচণ্ড ঠান্ডা, কোনো রকম কোনো সিস্টেমের বাধা নেই, ফলে একদম ঠান্ডা হাওয়া হু হু করে কিন্তু ঢুকছে শৈত্যপ্রবাহ, যেগুলো আস্তে আস্তে আমাদের পূর্ব দিকে গিয়ে বাংলাদেশে কিছুটা মৃদু শৈত্যপ্রবাহ শুরু করতে পারে উপরের পাহাড়ের উপরের দিকে উত্তরের ভাগে, যেগুলোতে এবার পাশাপাশি এই যে এলাকাগুলো রয়েছে এখানে থাকবে কুয়াশা। কুয়াশা মানে শুধুমাত্র নর্মাল কুয়াশা নয়, ঘন কুয়াশা, তবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছুটা হালকা মাঝারি কুয়াশা এগুলো কিন্তু থাকবে। এবারে দেখুন 12, 13 এবং 14 এই দিনেও আমরা দেখতে পাচ্ছি টানা এই পুরো এলাকাটাতে কিন্তু শৈত্যপ্রবাহ থাকবে, কিছুটা কমে যাবে পশ্চিম দিকে, এইখানে রাজস্থানের দিকগুলোতে, কিন্তু এগুলোতে থাকবে। অর্থাৎ 15 তারিখ সকাল পর্যন্ত আমরা বা 15 তারিখ পর্যন্ত ঠান্ডাটা ভালোই পাবো, এটা ধীরে ধীরে সরে যাচ্ছে। আর দেখুন এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই 13 এবং 14 তারিখে নতুন করে সতর্কতা জারি হয়েছে, এগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হবে। এবং এর পাশাপাশি দেখুন ভালো করে 15 তারিখের পর 16 তারিখে এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 15 তারিখে হলুদ সতর্কতা, এইটা সরে যাবে সিস্টেমটা, এবং এখান থেকে দেখুন খালি হয়ে যাচ্ছে। এবার এখানে এই যে তামিলনাড়ুতে আবার ভারী বৃষ্টিপাত ঢুকে পড়বে, এবং দেখুন আবার 17 এবং 18 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত অর্থাৎ নিম্নচাপ ঢুকছে। এবার আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। প্রথমে উত্তরবঙ্গে আবহাওয়া শুকনো থাকবে, দার্জিলিংয়ের দিকে, জলপাইগুড়ির দিকে কুয়াশা থাকবে, এর পাশাপাশি কালিম্পংয়ে কুয়াশা থাকবে, আলিপুরদুয়ারে কুয়াশা থাকবে, কোচবিহারে কুয়াশা থাকবে, উত্তর দিনাজপুরে কুয়াশা থাকবে, দক্ষিণ দিনাজপুরে কুয়াশা থাকবে, মালদাতে কুয়াশা থাকবে, অর্থাৎ উত্তরবঙ্গের 8টি জেলাতেই কুয়াশা সতর্কতা। এর পাশাপাশি তাপমাত্রা বলছে যে বড় পরিবর্তন হচ্ছে না, কিন্তু স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি আগামী 5 দিন লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গে, অর্থাৎ উত্তরবঙ্গে ভালো ঠান্ডা। সতর্কতা নিশ্চয়ই থাকবে, সতর্কতা রয়েছে, ঘন কুয়াশা দেখা যাবে দার্জিলিংয়ের দিকে, জলপাইগুড়ির দিকে, কোচবিহারে দেখা যাবে, উত্তর দিনাজপুর, এই 4টি জেলাতে ঘন কুয়াশা দেখা যাবে। এর পাশাপাশি বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা চালু থাকবে। এবারে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত এখন থাকবে না, শুকনো আবহাওয়া থাকবে, কিন্তু থাকছে সতর্কতা, ভালো ঠান্ডা ঢুকে পড়ছে, কুয়াশা থাকবে, যেটা দেখা যাবে মূলত আমাদের পশ্চিমের দিকে পুরুলিয়া, বাঁকুড়া,
এর পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই কটি জেলাতে কুয়াশা দেখা যাবে হালকা থেকে মাঝারি মানের। এখানেও বলা হচ্ছে যে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি নিচে থাকবে, কিন্তু ভারতীয় মৌসুম ভবন বলেছে পূর্ব ভারতের দিকে এখনও 2 থেকে 3 ডিগ্রি নামবে। শৈত্যপ্রবাহ যেহেতু থাকছে তাই তাপমাত্রা কিন্তু ভালোই ঠান্ডা দেখা যায়। এবারে অ্যালার্ট বা সতর্কতা, দেখুন সতর্কতা রয়েছে বলতে পশ্চিমের দিকের 5টি জেলা আমরা এখানে লক্ষ্য করতে পারছি। দেখুন হলুদ কালারে রয়েছে কোন কোন জেলা, কিসে সতর্কতা না পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, এই যে পশ্চিমের দিকের 5টি জেলা, এই জেলাগুলিতে কোল্ড ওয়েভ অর্থাৎ শৈত্য প্রবাহ লক্ষ্য করা যাবে। আলিপুর আবহাওয়া দপ্তর এটা বলেছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এই 5টি জেলাতে প্রচণ্ড ঠান্ডা বাড়বে। শৈত্যপ্রবাহের প্রভাব আমাদের যেটা দেখা যাবে যে এর ডান দিকে অর্থাৎ পূর্ব দিকে যেটা হবে মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকেও ব্যাপক ঠান্ডা লাগবে। এর পাশাপাশি ভালো ঠান্ডা থাকবে বাকি যে জেলাগুলি মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা, হাওড়া যেগুলো রয়েছে এগুলোতেও থাকবে, কিন্তু এই জেলাগুলিতে বেশি। তার পাশাপাশি পূর্ব দিকে একটু যাবে, এগুলো পার হয়ে আবার বাংলাদেশে কিছু অংশে একটা এই মৃদু শৈত্য প্রবাহ কিন্তু থাকবে, ঠান্ডার ব্যাপারটা যাবে। এইটা রয়েছে। মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে কোনো বৃষ্টিপাত নেই, শুধুমাত্র এখানে শৈত্যপ্রবাহ, এর পাশাপাশি কুয়াশা, ঘন কুয়াশা দেখা যাবে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতের, বাংলাদেশে, উত্তরবঙ্গে আমাদের কিছুটা পশ্চিমের দিকে জেলাতে হালকা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে এবং বিহার, ঝাড়খণ্ডে কিছুটা দেখা যেতে পারে। কিন্তু শৈত্যপ্রবাহ একদম এদিক থেকে একদম আমাদের বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরবঙ্গ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু ঠান্ডাটা বাড়বে, যার মধ্যে শৈত্যপ্রবাহ বিহার, ঝাড়খণ্ডের উপর দিয়ে আমাদের পশ্চিমের দিকের জেলা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ হচ্ছে এবং ছত্তিশগড় পর্যন্ত এই শৈত্যপ্রবাহ থাকবে। আর এদিকে নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যে এখানে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং নতুন বৃষ্টিপাত আসবে আবার, কারণ আবার একটি সিস্টেম আগত হবে, সেটা দেখাচ্ছি। দেখুন এই যে 13 তারিখ 14 তারিখ পর্যন্ত ওখানে বৃষ্টিপাত থাকার পর কমে যাবে। এই 14 এবং 15 তারিখে এই জায়গাগুলোতে মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে এবং এখানে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত থাকবে। এইটা একটা নিম্নচাপ আকারে যাবে। দেখুন নিম্নচাপটা আমরা মেপে দেখাচ্ছি না, যেটা দক্ষিণ ভারতের দিকেই যাবে, তামিলনাড়ুর দিকে, এবং এরপরে ওখানে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। এরপর আরেকটি নিম্নচাপ হবে কিনা দেখুন। সেখানে আপাতত একটা ঘূর্ণিটা ছিল আগের আপডেট পর্যন্ত, এখানে একটুখানি হালকা টাইপের দেখা যাচ্ছে না, এটা আপাতত নেই। সুতরাং একটি নিম্নচাপ আসছে যেটার প্রভাবে দক্ষিণ ভারত বৃষ্টিপাতের মধ্যে থাকবে। এবার আমাদের এখানে কি হবে, আমাদের বাংলাতে কি হবে, এখানে তো তাপমাত্রায় নামবে, প্রচণ্ড ঠান্ডা থাকবে। দেখুন ইতিমধ্যে একটু ঝাপসা আকাশ থাকতে পারে একদম সকাল পর্যন্ত, আর এইগুলোতে কুয়াশা পড়বে একদম সকালের দিকগুলোতে। কুয়াশাগুলো যে রয়েছে এগুলোতে, এই জায়গাগুলোতে কুয়াশা থাকবে, আর এইগুলোতে কিন্তু একটু ঝাপসা আকাশ থাকবে, পরে রোদ তো সব বেরিয়ে যাবে, কিন্তু হাওয়া উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া থাকবে। এবারে দেখুন এরকমভাবে থাকবে, কোনো রকমের কোনো বৃষ্টিপাত, মেঘলা আকাশ এসব কিছু নেই। 15 তারিখে তাপমাত্রা দেখা যাবে যে 9 ডিগ্রিতে পৌঁছে যাবে, অর্থাৎ আরও ঠান্ডাটা বাড়বে। 14 তারিখেও মোটামুটি সকালের দিকে 10 দেখাচ্ছে, 10-11, কিন্তু মোটামুটি এটা আরও ঠান্ডাটা বেশি অনুভূত, যা দেখা যাচ্ছে তার থেকে এখানে বেশি ঠান্ডা অনুভূত হবে। রবিবারে ঠান্ডাটা অনেকটাই বেড়ে যাবে এমন মনে হচ্ছে। কলকাতার দিকেও 12 ডিগ্রির নিচে নেমে যাবে, 13 ডিগ্রি চলে আসবে। দেখুন এখানে 12 ডিগ্রির তলাতে আছে। বা ঢাকা থেকে শুরু করে রাজশাহী থেকে এগুলোতেও বেশি ঠান্ডা থাকবে, এখানে যা দেখাচ্ছে তার থেকে বেশি অনুভূত হবে, কারণ এই 15 তারিখ পর্যন্ত শৈত্য প্রবাহ থাকছে, ভালো ঠান্ডা থাকবে, 8-9 এইসব ডিগ্রি থাকছে। পরের দিকে দেখুন, একটু পরের দিকে যাই, 18 তারিখের দিকেও একটুখানি সামান্য তাপমাত্রা 1-2 ডিগ্রি উঠবে, কিন্তু মোটামুটি ঠান্ডাটা 15 ডিগ্রির তলাতে যেহেতু থাকছে তাই টানা কিন্তু একটা ঠান্ডা পাবো আমরা। 20 তারিখ 21 তারিখে যখন যাচ্ছি আবার অন্যরে একটা হয়তো ঝঞ্ঝা টঞ্ঝা আসবে, একটু বাধা হবে, কিন্তু আপাতত 21 তারিখ পর্যন্ত আমরা ভালো ঠান্ডা পাবো। বিশেষ করে পশ্চিমের দিকের জেলা এবং উত্তরবঙ্গেও ভালো ঠান্ডা অনুভূত হবে। যদিও উত্তরবঙ্গের থেকে যেমন 12-13 ডিগ্রি দেখাচ্ছে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটা কম থাকবে, অর্থাৎ দক্ষিণবঙ্গে জোরালো ঠান্ডা একটা বেশ কয়েকদিন আমরা ঠান্ডাটা পাবো। সুতরাং এই সময়কালের মধ্যে চাষিবাড়িদের কাজ করতে অসুবিধা কিছু হবে না, কিন্তু এখন 2-3 দিন একটু কুয়াশা থাকবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের দিকে বেশ কিছু অংশে। ফলে এই আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর এগুলোতে এবং বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী এগুলোতে একটুখানি রংপুর সহ অসুবিধা হতে পারে।
কুয়াশা, রোদের দেখা ধীরে ধীরে মিলবে, হয়তো 15 তারিখ থেকে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, কারণ ওদিক থেকে হাওয়াগুলো সব ঢুকবে, এই ব্যাপারে কিন্তু রয়েছে। এই রয়েছে আপাতত আপডেট। ধন্যবাদ।